এক মহিলা গিয়েছিলেন স্নানাগারে পোশাক পরিবর্তন করতে। সেই সময় এক ভাড়াটিয়ার দুষ্কর্ম ধরা পড়ে যাওয়ায় চাঞ্চল্য শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্গত 40 নম্বর ওয়ার্ডের সুভাষনগরে। অভিযুক্তকে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে সুভাষনগরের একটি বাড়িতে বেশ কয়েকটি পরিবার ভাড়া থাকতো। তার মধ্যেই একটি পরিবার সম্প্রতি চিকিৎসার জন্য বাড়ি ভাড়া নিয়েছেন। তাদের ঘরে আত্মীয় স্বজন আসার কারণে বাড়ির এক মহিলা পোশাক পরিবর্তনের জন্য স্নানাগারে যান। সেই সময় তার সন্দেহ হওয়ায় ভালোভাবে দেখতেই তিনি বুঝতে পারেন কেউ একজন মোবাইলে ভিডিও করছেন। সঙ্গে সঙ্গে স্নানাগার থেকে অভিযুক্তের ওপর জল ছিটিয়ে দেন তিনি এবং টেলিফোন করে বিষয়টি আত্মীয়কে জানান সেই মহিলা। সঙ্গে সঙ্গে ঘর থেকে আত্মীয়রা ছুটে এসে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে। তারপর উত্তম মধ্যম দেওয়া হয় অভিযুক্ত জ্যোতি বর্মনকে। মানে ছান করতে গেছিলাম, তো কলে পরে ছান করছিলাম, অর্ধেক ছান করার পরে আবার বাথরুমে গেছিলাম। মানে যাওয়ার পরে আর কি আমি এবার বাথরুমে গেলে আমি ঘরের মধ্যে লোক ছিল, আমি এবার ছান মানে চেঞ্জ করার জন্য বাথরুমে ঢুকছিলাম। ঢোকার পরে আমি মনে করো মানে যাই হোক বাথরুমে কীরকম একটা মহিলা থাকতে পারে জানো এটা। তারপর হলো আমি মনে করো ফট করে আমার নজর গেছে, উনি মানে ফাঁকাটা দিয়ে এতক্ষণই মোবাইলটা বার করছে। বার করার পরে এখন আমার চোখে পড়ছে, পরে চোখে পড়ার পরে আমি এবার জল ছিটাই দিচ্ছি ওইদিকে। তারপরে আমার ভাগ্নে আবার দেখলো, দেখার পরে ভিডিও দেখলো, উনি ফেলের মধ্যে সব মানে ডিলিট করে দিয়েছে, ফেলের মধ্যে সব ভিডিও ছিল। জানা গিয়েছে আনুমানিক বছর 40-এ জ্যোতি বর্মন বিবাহিত। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে নবম শ্রেণীর ছাত্র। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন মহিলার আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা। আমি যাচ্ছি যে এটার মানে যতটা মানে সম্ভব যে শাস্তি এটাই দেওয়ার, কারণ এরকম একটা মহিলাকে এরকম করবে এটা তো মানা যায় না। আর এত বাজে বাজে ভিডিও করছে, আমাদের যে প্রেসিডেন্ট আছে তাকে দেখাইলাম আমি, এগুলো তো ছেলেদেরকে দেখানো যাবে না। দেখলো, দেখে এখন ওই দিদি কি বলবে এখন জানি না, এটার যে একটা স্টেপ নিতেই হবে। প্রতিবেশীরা অভিযুক্ত জ্যোতি বর্মনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের কথায় এই সমস্ত চরিত্রহীন মানুষ সমাজের কলঙ্ক। কঠোর শাস্তি না হলে সমাজ পরিবর্তন হবে না। এটা জিনিস কাম্য নয় যে এরকম নিউজে এত খবর দিচ্ছে, এত প্রচার হচ্ছে, তারপরেও কেন মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে না। আমাদের কথা হলো এটাই, এদের কঠোর শাস্তি যদি হতো তাহলে আর কেউ সাহস পেত না। আমরা চাই একে কঠোরতম শাস্তি দিক, প্রশাসনের কাছে অনুরোধ। আর উনি মহিলা তো বাইরের থেকে আসছে চিকিৎসা করতে, তার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটলো, এটা মেনে নেওয়া যায় না।